আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার মোবাইলটি কতদিন আগে কিনেছেন তা আপনি কিভাবে চেক করে দেখবেন তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে দেখিয়ে দেব। সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখন আপনি আপনার ফোনটি চেক করে দেখতে পারবেন কতদিন আগে কিনেছেন, কত তারিখে, কত সালে। তো কিভাবে চেক করবেন এখন দেখিয়ে দিচ্ছি। তো এটি চেক করার জন্য আপনার ফোনে থাকা সেটিংসে টাচ করে দিবেন। তো আপনার ফোনের সেটিংসে টাচ করার পর আপনি সেটিংস থেকে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আছে গুগল সেটিংস, তো এই সেটিংসে টাচ করে দিবেন। তো গুগল সেটিংসে টাচ করার পর এখানে আপনি আপনার জিমেইলটি দেখতে পারবেন, তো এই জিমেইলের উপর আপনি টাচ করে দিবেন। তো জিমেইলের উপর টাচ করার পর এখানে আছে গুগল অ্যাকাউন্ট সেটিংস, তো এইখানে আপনি টাচ করে দিবেন। তো তারপর এখানে নিচের দিকে আসলে এখানে আছে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন সেটিংস, তো এই সেটিংসে টাচ করে দিবেন। তো তারপর আপনি নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পর এখানে আছে ফাইন্ড এ লস্ট ডিভাইস, তো এই সেটিংসে আপনি টাচ করে দিবেন। তো আপনার ফোনটি যদি লক থাকে তাহলে অবশ্যই আপনি এখানে আনলক করে নেবেন। তো তারপর এখানে আপনার মোবাইলটি দেখতে পারবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন জিডিএল বিডি গিগা এক্স ওয়াই 30। তো এখানে আপনার মোবাইলটি দেখতে পারবেন। তো আপনি এই মোবাইলের নামের উপর আপনি টাচ করে দিবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন জিডিএল বিডি গিগা এক্স ওয়াই 30, তো মোবাইল দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন দিস ডিভাইস, তো এইখানে আপনি টাচ করে দিবেন। তো তারপর এখানে উপরে আছে জিডিএল বিডি গিগা এক্স ওয়াই 30। তো এখানে দেখতে পাচ্ছেন মোবাইলের মডেল দেখাচ্ছে, তারপরে আছে আইএমইআই নাম্বার, তারপর এখানে দেখাচ্ছে অ্যাক্টিভেট ডেট আগস্ট 2 2025। তো দেখতে পাচ্ছেন 2 আগস্টে কিন্তু এই মোবাইলটি কিন্তু 2025 সালে কিন্তু সর্বপ্রথম কিন্তু এটা কিন্তু চালু করা হয়েছে। তো এইভাবে আপনি চেক করে দেখে নিতে পারবেন আপনার মোবাইলটি সর্বপ্রথম কত তারিখে চালু করা হয়েছে। আজ এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।